সুপ্রিয় দর্শক, ফেসবুক হচ্ছে রাঘব বল। তাকে শুধু দিতে হবে। সে শুধু আমাদের কাছ থেকে নেবে, কিন্তু সহজেই আমাদের কিছু দেবে না। সে শুধু নিবে আর নেবে। এতে করে আমাদের হতাশ হওয়া যাবে না। ফেসবুক কিন্তু আমাদেরকে রিসাইকেলিং করে আমাদের মেধাকে দেখতেছে, আসলেও তার প্ল্যাটফর্মে আমরা যোগ্য কিনা। আমার একটা প্রশ্ন জাগতে পারে যে ফেসবুক এত লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও বা রিলস নিয়ে সে কি করে। এটাই প্রশ্ন থাকা স্বাভাবিক। কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে ট্যালেন্ট বা আমাদের মেধাকে সে বিক্রি করে হাজার হাজার মার্কিন ডলার কামাচ্ছে, আর সে আমাদেরকে দিচ্ছে মাত্র একটু ছাইয়ের ফোঁটা। তাই ফেসবুকে শুধু প্রথম অবস্থায় সে শুধু নিবে আর নিবে, সে কিন্তু দেবে না। তাই আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। সে এক সময় নেবে, কিন্তু এক সময় সে রিটার্ন দেবে ডাবল। সুপ্রিয় দর্শক, এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি জিনিস, আপনার আমার মেধাকে সে বিক্রি করে সে মার্কিন ডলার কামাচ্ছে। অতএব আমাদেরকে সেই ধরনের কন্টেন্ট বানাতে হবে যে তার নজরে আমরা অতি তাড়াতাড়ি চলে আসতে পারি। সুপ্রিয় দর্শক, ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, আপনাকে তৈরি করার একটি মাধ্যম। অর্থাৎ আপনার ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে, এটা সে যাচাই বাছাই করে আমাদেরকে এই মনিটেশন দেয়। মনিটেশনটা মানে কি? মনিটেশন হচ্ছে আপনার যোগ্যতা যাচাইয়ের একটি সনদপত্র মাত্র। অতএব আমাদেরকে সেই ট্যালেন্টটাকে ফুটিয়ে তোলার জন্য সে বারবার আমাদেরকে মেসেজ দিয়ে সতর্ক করে দিচ্ছে। অর্থাৎ নতুন অবস্থায় আমরা এখান থেকে কিছুই পাবো না। সে শুধু রাঘব বোয়ালের মতো আমাদের কাছ থেকে শুধু ভিডিও নিতে থাকবে। একটা সময় যখনই সে তার ভালো লেগে যাবে, সে আমাদের একটা ভিডিও থেকে সে ইনকাম করবে, তখনই আপনাকে সাজেস্ট করবে মনিটাইজেশনের জন্য। অর্থাৎ আপনাকে রেড সিগন্যাল দিয়ে দেবে, তখনই আপনাকে মনিটাইজেশন দেয়। এটাই হচ্ছে ফেসবুকের খেলা।